অংশগ্রহণ করছেন রাজবাড়ির জুলাই যোদ্ধা বৃন্দ। গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। প্রশ্ন হতে পারে যে গ্যাজেট আরো হবে কিনা, এটা হচ্ছে সরকারের সিদ্ধান্তের বিষয়। আমরা আশাবাদী এই কারণে যে আমাদের যোদ্ধা তারা কিন্তু রাজবাড়িতে, বিশেষ করে আমরা রাজবাড়িতে ছিলাম, তারাই তো হামলা করেছিল। আমরা প্রত্যেককে চিনি, তাদের ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে আছে। কি দুর্দিন সহজ ছিল সেই দিনগুলি। তার মধ্য দিয়ে এই পরিবারগুলো আছেন, সেই খোঁজ খবর আমাদের বিভিন্ন মিডিয়ায় আসে। বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ আগেই করে দিল, কারণ তখন আওয়ামী লীগ আমার যতদূর মনে পড়ছে ওইটা দেখি আমাদের যে আলতাবরা যারা আছে, রাজীবরা, যেহেতু 4 রাস্তার মোট 4 দিকে ছন্ন ছাড়া হয়ে গেল, তাহলে ওদের গায়ে অন্তত হাত পড়বে না। কিন্তু আমরা থাকলাম, বোনেরা সামনে থাকলো। রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা আন্দোলন, এখানে গেলে বাসা থেকে বের হয় না। আমাদের একটা ছেলে একটা মেয়ে আছে, আমরা সাধারণ মানুষ, আমরা এই দিয়ে চলি। তখন যারা বলেছিল যে প্রতিকূল আবহাওয়া আছে, এই আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া যাবে, কিন্তু দেখা গেছে যে ঠিক পরীক্ষা নেওয়ার পরেই আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আসলে এই শোক সইবার মতো না, সৃষ্টিকর্তা তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। একই সঙ্গে জুলাই আন্দোলনে আন্তঃসকলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা।